লক্ষ্মীপুরে সকাল 6:45টার দিকে সড়ক অবরোধ করে বিএনপি জামাত। র্যাব পুলিশ এতে বাধা দিলে র্যাবকে লক্ষ্য করে ককটেল ছোড়ে অবরোধকারীরা। এতে সংঘর্ষ বেঁধে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় ছাত্রদল নেতা জুয়েল ও শিবির নেতা মামুনুর রশিদের। হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয় আরও একজনের। জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন সাবু, লক্ষ্মীপুর সরকারি কলেজ ছাত্রদলের সাংস্কৃতিক সম্পাদক নেসার উদ্দিন সহ আরও 6 জন গুলিবিদ্ধ হয়। সিলেটেও পুলিশের সঙ্গে জামাত শিবিরের ব্যাপক সংঘর্ষ হয়েছে। সকাল 7:15টার দিকে মহানগর জামাত ওসমানী মেডিকেল কলেজের সামনে থেকে মিছিল বের করে। সে সময় মিছিল থেকে পুলিশের ভ্যান লক্ষ্য করে ককটেল ছুড়লে সংঘর্ষ বাধে। আহত হয়েছেন এক পুলিশ সদস্য সহ অন্তত 20 জন। এর মধ্যে গুলিবিদ্ধ জামাত শিবিরের 10 কর্মী। দিনাজপুরে গাছের গুড়ি ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করে বিএনপি জামাত। তারা রেল লাইনে বসে বিক্ষোভ করায় সকালে ছেড়ে যেতে পারেনি ট্রেন। চাঁপাইনবাবগঞ্জে বুধবার রাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এর বিচারক এটিএম ফজলের কবিরের বাসায় ককটেল হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। তারা পেট্রোল বোমা দিয়ে আগুন ধরিয়ে দেয় বাড়ির দরজা জানালায়। নাটোরে আওয়ামী লীগ ও জামাত শিবিরের সংঘর্ষ হয়েছে। জামাত শিবির কর্মীরা স্থানীয় একটি আওয়ামী লীগ অফিসে ভাঙচুর চালায়। মেহেরপুরে পিটিআই মোড়ে ককটেল বিস্ফোরণ ঘটায় অবরোধকারীরা। তারা অপটিক ফাইবার কেটে দেয়। এতে মেহেরপুরের সাথে সারা দেশ সহ ভারতের টেলিযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যশোর থেকে বিজিবি সহায়তায় কাঁচামালবাহী ট্রাক ঢাকায় আনা হচ্ছে। ন্যাশনাল ডেস্ক, চ্যানেল আই।